গ্রহণ করে দিবেন। যারা বেচা কেনা করছেন সকল অংশের মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি কয়েকটি কথা বলব। আজকের এই জনসমাবেশটা দেখে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার যে ত্রিপুরা রাজ্যের সাথে এই চালিতা বনকুলের মানুষ কৃতি দেবী দেববর্মার পক্ষে আছে, এটা একদম পরিষ্কার। আমি কিন্তু কেলু টেলু কইতাম না, আজকে বিধানসভায় কেলু কই, চালিতা বনকুলে কিন্তু কেলু দিয়ে আমি বলবো না। আপনারা জানেন সিপিএম পার্টি নাকি এখানে একটা মিটিং টিটিং করছে, খুব বকাবকি করছে, বকতে বকতে শেষে লোক নাই, বকতে বকতে বাইক গেছে। আমরা কাউকে বকি না, আমরা যা বলি সত্য কথা বলি, যা চোখের সামনে দেখি এটাই মানুষের কাছে বলি। আপনারা বলেন আজকে যারা জয়লাভের স্বপ্ন দীক্ষা সারা ত্রিপুরা রাজ্যে তো দূরের কথা, ত্রিপুরা রাজ্যের কয়েকটা জায়গায় কোন রকম পথসভা করার চেষ্টা করতেছে। জনসভা এরা পারে না, পথসভা। এরা সেই দিন আগরতলায়, আমি আগরতলার কথা বলবো, ভারতবর্ষের কংগ্রেস দলের যিনি নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীজি ত্রিপুরায় প্রথমবার, আগে কখনো আইছে না, প্রথমবার ত্রিপুরার মাটিতে পা রাখছেন। এই মহিলাটার মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল ত্রিপুরার মানুষের জন্য কয়েকটা কথা কইবেন, কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর এখানকার নেতারা উনারে এই পরিমাণ মানুষ কইলেও বক্তৃতা দাঁড়াইতে পারছেন না। এই মহিলা রুট শু বাড়াইছে, তারা রুট শুতে যদি আমাদের ত্রিপুরা রাজ্যের মাও বোনেরা বাড়িঘর থেকে রাস্তার মধ্যে দাঁড়াইয়া যদি প্রিয়াঙ্কা গান্ধীরে না দেখতেন, সিপিএম কংগ্রেসের নেতারা খালি রাস্তার মধ্যে ঘুরাইয়া প্রিয়াঙ্কা গান্ধীরে পাঠিয়ে দিত। আর এরা বলে রাজা খারাপ, মহারানী খারাপ। আমি মানিক সরকার মহোদয়, যিনি পূর্বতন মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, আপনাদের ৩৫ বছর যদি আপনারা মানুষের জন্য এত কাজ করেন, কেন এই ত্রিপুরাজ্যের মধ্যে টিপামথার জন্ম হইত? আপনাদের কুকর্মের ফল আপনারা ভুগতেছেন আজকে, এটার জন্য আমরা দায়ী না। আপনারা মানিক বাবুর বক্তৃতা শুনছেন, কি কইছেন? তাই কইছে ৬ বছরে বিজেপি পার্টির যে সরকার চলছে ত্রিপুরায়, তাই কোন উন্নয়ন দেখছেন না। এবং তাই বলে আমি তো আর বেশি দিন বাঁচতাম না, আমি যদি মারা যাই কয়েকদিন বাদেই তো আমি মারা যাবো, এরকমই কইতে। আমি স্বর্গে গিয়ে ঈশ্বরের কাছে কইতে পারবো আমি ত্রিপুরায় কি কি কাজ করছি। আমি মানিক বাবুর প্রশ্ন করি, মানিক বাবু একজন কমিউনিস্ট। এই মোবাইলের মধ্যে আপনি আপনারা উইকিপিডিয়া পড়েন, উনার রিলিজিয়ন লেখা আছে থেইস্ট, অর্থাৎ নাস্তিক। এই লোকটা কোন ধর্মে বিশ্বাস করে না। আমি হিন্দু, মাইলা ফ্রুম অফ বুদ্ধিস্ট, রাজেশ্বর দেববর্মা খ্রিস্টান, আমরা সব ধর্মের লোক এখানে আছি। মানিক বাবু কোন ধর্ম, কোন স্বর্গ, কোন নরকে বিশ্বাসী না। হঠাৎ কইরা তীব্রামত এবং বিজেপি আইপিএফটির অ্যালায়েন্স দেখে উনি পাগল হয়ে গেছেন। এখন কয় আমি স্বর্গে যাব, স্বর্গে বিশ্বাস শুরু করছি। মানিক বাবু, আমি মানিক বাবুরে কই, মানিক বাবুর ২০ বছর সরকার আমি নিজের চোখে দেখছি। আগে রাজ্যে বেকারের সংখ্যা ছিল ২ লক্ষ। মানিক বাবু সরকার সাইডে যখন যায়
তখন মানিক বাবুর সরকারের আমলে 9 লক্ষ বেকার বানাই দিলেন ত্রিপুরার যুবক। মানিক বাবু যেদিন সরকারে বসলেন সেই দিন ত্রিপুরা রাজ্যের ঋণ 1000 কোটিও ছিল না। মানিক বাবু যেদিন ক্ষমতা থেকে যান সেই দিন 11,000 কোটি টাকার ঋণ মানুষের মাথার মধ্যে চাপাই দিয়ে উনি গেলেন গিয়ে। আর উনি মনে করেন স্বর্গে যাইবেন, স্বর্গে গেলে ভগবান স্বর্গের দরজা বন্ধ রাখবো মানিক বাবুর জন্য, ওই এই লোকটার ঢুকতে দিতাম না। আর মানিক বাবু কি বলেন? মানিক বাবু তামসা এই তীব্রামথা আর বিজেপি এই আতাত চলবে, এটা হবে না, এটা চলবে না। বলছে যে এই তীব্রামথার কারণে সিপিএম নাকি গত বিধানসভা নির্বাচনের সময় ক্ষমতা চাইতে পারছে না। আমি বঙ্কুল বাজারের আমাদের প্রিয় বন্ধুদের কাছে একটা জিনিস স্মরণ করে দেব আপনাদের। যেই দিন 2023 সালের নির্বাচন শেষ হয়, বিধানসভার নির্বাচন, মেলার মাঠ পার্টি অফিসে এখানকার যিনি রাজ্যের দায়িত্ব নিতেন সিপিএম পার্টির যিনি নেতা, আমি নাম নিতাম না, দরকার নাই আমার নাম বলবেন, আপনারা চিনেন ওই ব্রাহ্মণটা, আপনারা ভালোই চিনেন, আমি ওই ব্রাহ্মণের নাম নেব না। ওই ব্রাহ্মণরা মেলার মাঠের মধ্যে বিধানসভা নির্বাচনের শেষে 6টার দিকে এরা প্রেস মিট করে কইতে এইবার শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং কংগ্রেস তো তারা যুগ সঙ্গী ছিল, কংগ্রেসের নাম নিছে না, বামেরা একাই আমরা ক্ষমতাতে আসছি। আর সমন্বয় কমিটির কর্মচারীরা আর আনন্দের সীমা নাই, তারা চাঁদা তুলতেছে করে আমরা নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হইব এই দিন আমরা বিজয় উৎসব করবো, চাঁদা দেন। আর যখন নির্বাচনের ফলাফল বাইরে এলো, এই সিপিএম দল আন্তর্জাতিক দল এমন পরাজয় বরণ করছে, তীব্রামথার চেয়েও ছোট হয়ে গেল একেবারে 10টা না 11টা সিটের মধ্যে। আর তীব্রামথা 13টা সিট পায়া আমরা বিরোধী দলে গেলাম। আপনারাই বলেন তীব্রামথা কি দায়ী? সিপিএম এর কারণে আমরা হারলাম না কেন? বলে তিনজন পেহেলওয়ান দৈরামেন, এখানে যদি 3জন পেহেলওয়ান পিটাপিটি করে জিতবো একজনেই, 2জন কখনো জিততো না। চ্যাম্পিয়ন হইব একজন, চ্যাম্পিয়ন হইছে বিজেপি, আর সেকেন্ড চ্যাম্পিয়ন হইছে তীব্রামথা, আর সিপিএম হলো বাইরে। আর এই সিপিএম বলে তীব্রামথার কারণে আমরা জয়লাভ করতে পারছি না। আমি মানিক সরকার মহোদয়দের বলবো, আপনারা 35 বছর ক্ষমতায় ছিলেন আর কংগ্রেস ছিল 30 বছর, 76 বছর 77 বছর ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে 65 বছর এই সিপিএম এবং কংগ্রেস ক্ষমতায় ছিল। আর বাকি সময় ওই জুটের 5 বছর আর এখন বিজেপির 6 বছর বাদ দিলে এরাই তো ক্ষমতায় ছিল। আর সিপিএম এর আমলে সবচেয়ে পিঠা খাইতে গেছে কংগ্রেস, আর কংগ্রেসের আমলে সবচেয়ে পিঠা খাইতে সিপিএম। আর এখন তারা আটাক করে কি চুক্তি এদের, আমরা চুক্তি নাই, বিজেপিরা হারাইতে দিব। কেমনে হারাইব? আমি জিজ্ঞাসলাম, আপনারা যে এইবার ইন্ডিয়া মহাজোট ক্ষমতাতে আইবেন, ত্রিপুরার 2টা সিটের মধ্যে কোন সিট জিতবেন? ওই এখানে আমরা জিততাম না, কই জিতবো? জিজ্ঞাসলাম আপনারা কই জিতবেন? সিপিএম পার্টি আছে আর কোন জায়গায়? পশ্চিমবঙ্গ এবং কেরালাতে। আমি জিজ্ঞাসলাম এদের 42টা পশ্চিমবঙ্গের সিটের মধ্যে আপনারা কয়টাতে জিতবেন? 2-3টা পাবো আমরা। আবার কেরালাতে কয়টা পাইবেন? 5-6টা সিট পাবো। ধরে নিলাম 6 আর 3 9টা সিট পাই, বুঝি ভারতবর্ষের ক্ষমতা দখল করব? বিশ্বাস রাখেন, নরেন্দ্র মোদীজির একটাই বক্তব্য, শ্রেষ্ঠ ভারত, এক ভারত, এটা তৈরি করতে হবে। আপকি বার 400টা সিট নিয়ে আবার এনডিএ সরকার আসবে। আর এরা বলে এরা এই 9টা সিট নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে ক্ষমতা দখল করবে। আমি একটা জিনিস কই,
সিপিএম এর এক নেতারে দেখলাম খুব বকাবকি শুরু করছে তীব্রামত আর বিজেপি। কি বলছে লজ্জা নাই, মানে আমাদের লজ্জা নাই, তীব্রামতের লজ্জা নাই, বিজেপি নেতারও লজ্জা নাই। কেন আমার তো যথেষ্ট লজ্জা আছে। মহিলারা যে বই দিচ্ছে মঞ্চের মধ্যে আইতে আমি প্রথমত খাই গেলাম, আর মহিলাদের লজ্জায় এমনি জানি মহিলাদের সামনে আইয়া মঞ্চের মধ্যে বলবো আমরা প্রথমত খাই, আমাদের এরা কইতেছে লজ্জা নাই। কি কারণ হয়েছে? এই যে মহিলা প্রমুখ এই শঙ্কর রায় দেবজিৎ ত্রিপুরার যে হলটার মধ্যে মিছিল মিটিং করেন, এই হলটা সিপিএম এর আমলে তৈরি করা। পিছনে আশিস সাহা কংগ্রেসের প্রার্থী উনি বসা, কানাকানি করতেছে আর এক কংগ্রেস নেতার লোকে। আমি জানি না এরা কি কানাকানি করতেছে, তবে আমার মনে হয় আশিস সাহা কইতাছেন এই সিপিএম এর নেতা ফালতু কথা কইতাছে। তখন তো কেন্দ্রে কংগ্রেসের সরকার, আমরা টাকা দিলাম আর সিপিএম এ মিথ্যা কথা কইতাছে এখানে। কারণ সিপিএম এর মিথ্যা কথা কওয়া ছাড়া তার আর কোনো কাজ নাই। এই 25 বছর এরা শাসন করছে ত্রিপুরায়। বেকারদের বাড়ি বাড়ি গিয়া কইত, ওই শুনু কাকা আপনার ছেলের চাকরি 1 নম্বর। আবার মলিনাদির বাড়িতে গিয়া কইতেছে তিনি চিন্তা করেন না, আপনার ছেলের চাকরি 1 নম্বরে আছে। আছেই চাকরি 100টা, সবাই 1 নম্বরে, সবাই 1 নম্বরের আশায় ভোট দিতে দিতে 25 বছর শেষ। তারপরে আইছেন আমাদের মহারাজা তীব্রামথা পার্টি নিয়ে, এইবার পাহাড়ে এদের ঢুকতে দেব না, তীব্রাসাদের ধ্বংসা করে এদের জবাব দিয়ে দিলাম। 20টা সিটের মধ্যে গত বিধানসভা নির্বাচনে 1টা সিট সিপিএম পার্টি তারা জিতে নাই। ধন্যবাদ জানাই ত্রিপুরার মানুষকে যে আমি ওই বাংলা ক্যাসেটের গল্প করতাম, দেবজিৎ এটা রাত্রে 12টার সময় শুনতো, শুনে আমারও ফোন করে, স্যার আপনি এটা কি বাবা কইলেন, আমার মজা লাগে। আগে এখানে বঙ্কুলের মানুষ আপনারা গাড়ি করে নিয়ে যাইতো আগরতলা, তখন তো রাস্তাও ভালো ছিল না। এখন ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে আসার পর আমাদের কইব, রিমেশ বাবু কয়েকদিন আগে বিধানসভাতে তাই বহু কথা কইত, এখন দেখি বিজেপির খুব প্রশংসা করেন। তখনও আমি উচিত কথা ছাড়া কিছুই কইতাম না, আপনাদের মতো বিজেপি পার্টির অযথা গালাগাল করতাম না। যেটা ভালো এটা ভালো, যেটা খারাপ এটা খারাপ। বিজেপি পার্টি সরকার আসার পর ত্রিপুরায় যে আগে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আজকে 6টা ন্যাশনাল হাইওয়ে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় শুরু করেছে। আর এখান থেকে যারা মিছিলে যাইতো আগরতলায়, সুন্দর সুন্দর মহিলারা সাইজা গুজা যাইতেন, আর এরা তো পশুর মতো খোলা ট্রাকের মধ্যে চাপাই দিত। রাস্তায় ধুলা পড়তে পড়তে 30 বছরের যুবতী মহিলা আগরতলায় গেলে 60 বছরের মহিলার মতো দেখা যেত। এরপর মানিক বাবু গ্লাসের জল খাইতে খাইতে বক্তৃতা করত, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, ত্রিপুরাতে আমরা উন্নয়ন করতে পারছি না, বেকারদের আমরা চাকরি দিতে পারছি না, ওই মনমোহন সিং এর সরকার আমাদের টাকা দিচ্ছে না। আর এই মিথ্যা কথা কইতে কইতে মানিক বাবু এমন ভাবে কংগ্রেসের গালাগাল করত, আজকে সেই যে ভাঙা গেছে এটা বাঁধিতে পারে না। কেন? ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি 2018 সালে বিধানসভায় নির্বাচনে মানিক বাবুর এই ভাঙা গেছে ত্রিপুরার মানুষ এমনি প্রথম নিচে হাতে এমন আশার দিতে এইবার বাজে না। এখন এরা চালাইতে চায়, এটা টিপ দেয়, শব্দ হয় কুকু কাকা কুকু কাকা, এটা আওয়াজ হয় না। এমন আশার দিতে মানুষ, এই টেপ রেকর্ড আর বাড়বে না। না হয় কিন্তু ওই দিন যদি ভাঙা টেপ রেকর্ড এটারে যদি অফার না দিত, আজকে কিন্তু মানিক সরকার কইতেন মোদি টাকা দিচ্ছেন, আমরা ত্রিপুরাতে কোনো উন্নয়ন করতে পারছি না, অথচ কমরেডদের পকেট, এদের পকেট বাড়ি হইত।
যাদের বাড়িঘর ছিল না বঙ্কুলে আগরতলায় বাড়ি করেছে, যারা সিগা বিড়ি খাইতো সিগার টান মারত, এমন টান দিত কংগ্রেস আর অন্য দলের মানুষের মুখের মধ্যে ধোঁয়া ফালাইতো, ফালাই দিত। এইভাবে কংগ্রেসটা টাকা লুট করতে করতে এই সুররারে কিন্তু ত্রিপুরার মানুষ ধরে ফেলেছে। 13টা আসন্ন জয়যুক্ত মিলাই ভারতীয় নির্বাচন কমিশন মাইকে স্বীকৃতির টাকাতে ওর দল কাছা 12% একটা স্বীকৃতি আঞ্চলিক দল এই প্রেক্ষাপট বা চবিনাই সন্তিব রাজ্য তাবো কাছা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল হিসাবে সারা রাজ্যবাসীর বড় সাইমানো খাজানি তাকুরক সেই একটা পরিস্থিতি বাঁচাই গেছেন তাকলাই লোকসভা নির্বাচন মাকা 2024 সালের লোকসভা নির্বাচন। 1 বছর আগে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আপনারা নিশ্চয় অবগত আছেন, রাজ্যের সকল অংশের মানুষ অবগত আছেন। আজ থেকে 1 বছর আগে আমাদের প্রার্থী কিনেছিলেন নরঞ্জয় বাবু, এবং সেই দিন সারা ত্রিপুরায় আমরা 60টা আসনের মধ্যে আমরা 42টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সারা ত্রিপুরাবাসীকে আমরা সেই দিন একটা বার্তা দিয়েছিল, আমরা ক্ষমতা আসলে এই রাজ্যের মানুষের জন্য বিকাশ করব। কিন্তু সেই দিন নির্বাচন আগে আমরা ভুলে গেলে চলবে না, একটাই কথাই স্লোগান, একটাই কথাই ছিল আমাদের মহারাজা, নো কম্প্রোমাইজ। লিখিত প্রতিশ্রুতি দিলে দেশের যে কোনো ন্যাশনাল পার্টির সঙ্গে আঘাত করতে আমরা প্রস্তুত, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে লিখিত প্রতিশ্রুতি দিলে আমরা আঘাত করতে আমরা রাজি আছে। কিন্তু সেই দিন দেশের শাসক দল এবং রাজ্যের শাসক দল বিজেপি দল আমাদেরকে লিখিত প্রতিশ্রুতি দেয়নি বন্ধুগণ, যার কারণে আমরা বাধ্য হয়ে 42টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে 13টা আসনে আমরা বিপুলভাবে জয়যুক্ত লাভ করতে পেরেছি এবং নির্বাচন দখল করতে আমরা স্বীকৃতি লাভ পেয়েছি বন্ধুগণ। কিন্তু যেদিন প্রথম দিন শপথ গ্রহণ অনুষ্ঠান রাজ্যে দ্বিতীয়বারের জন্য এই রাজ্যের বিজেপি দল মন্ত্রী পরিষদ গঠন করেছিল, শপথ গ্রহণ দিয়ে যেদিন শপথ গ্রহণ হয় সেই দিন দেশের প্রধানমন্ত্রী সহ 1 লাখ নেতা মন্ত্রীগণ উপস্থিত ছিলেন এবং সেই দিন এই রাজ্যে আতিথিশালায় স্টেট গেস্ট হাউসে দেশের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আমাদের মহারাজাকে দেখে আমাদের মন্ত্রী বর্তমানে এখানে উপস্থিত আছেন, আমাদের সকল নবনির্বাচিত এমএলএদের দেখে সেদিন বৈঠক করেছিল। আমরা উপলব্ধি করতে পেরেছি আমাদের কনস্টিটিউশনের সুলেশন আমরা মেনে নিচ্ছি, আমরা কার্যকর করব, আমরা আপনাদের সেই কনস্টিটিউশনের সুলেশন আমরা মঞ্জুর করব। কিন্তু 1 বছর হয়ে গেছে বন্ধুগণ, 1 বছর মাথায় এসে আমরা কি পেয়েছে বন্ধুগণ, আজকে না কালকে না এইভাবে প্রতিশ্রুতি দিয়ে খেলাপ করেছিল বিজেপি দল। কিন্তু আমাদের মহারাজা বাধ্য হয়ে এক আন্দোলন ডাক দিতে হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং জানেন, গত 28 তারিখ ফেব্রুয়ারি সদরের সে বড়মোড়া পারদেশে হাতাই কতরে আমরণ অনশন দেখেছিল আমাদের মহারাজা, শুধু রাজ্যের মানুষের বিকাশের জন্য, পাহাড়িদের বিকাশের জন্য শুধু লক্ষ্য করে সেই দিন হাতাই কতরে আন্দোলন করেনি, এই রাজ্যের সকল অংশের মানুষের, পাহাড়ি বাঙালি মুসলিম সকল অংশের মানুষের বিকাশের জন্য এবং দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সেদিন আমাদের মহারাজা হাতাই কতরে আন্দোলন করতে হয়েছিল বন্ধুগণ। 5 মিনিটের মাথায় যখন আমাদের মহারাজা মাইক্রোফোন হাতে নিয়ে যখন ভাষণ দিতে শুরু করেছিল, হঠাৎ করে দিল্লি থেকে একটা ফোন এসেছিল, হোম দপ্তর থেকে, গ্রাম মন্ত্রণালয় থেকে। তা আমাদের খুব আমাদের বর্তমান মন্ত্রী আমাদের তিনি যারা ফাইজাক যতন চিলিতি প্রামথা তাই বিজেপি নিয়মই যতন চৌহানি চিবাই আফারো খাজানি তাহুতাই বহুর जों যত সাইমানো তাহলে যে লোকসভা ইলেকশন और लोकसभा इलेक्शन चीनी महारानी कृति देवी सिंह बागै
जों जतबो पाल खायै बुट रहरै चिनि जे कैंडिडेट तिप्रा मथा बीजेपी आईपीएफ नि जे कैंडिडेट चिनि महारानी नो जों बुट रय एप्लाई खायै जों चिनि महारानी नो पार्लियामेंट रहनानि बागै जों प्रस्तुत खालायजाक एवं जों सिरि नांनाय चिनि जे मानथाय अधिकार मानथाय अधिकार नि बागै सारा त्रिपुरा राज्य चिनि जे बुबाग्रानि बिसिंथै चिनि कन्स्टिट्यूशनल सल्यूशन नि बागै चिनि जे एग्रीमेंट नि बागै जों जुदुंखा दाबो सीपीएम ते कांग्रेस गोबां चिनि त्रिपुरा विभ्रांत खालायनानि बागै चिनि सारानि मेसामाहाय केसेट चालु पुरातन केसेट न चिनि त्रिपुरा राज्य तै चलि लिया तै चलि रहला अबला जों समाय थायो अरनि थांनाय ताखुते बुहुरो किनियो चिनि सिम्बल तै गोबां चिनि सीपीएम नि कांग्रेस नि कक सामानि सुनुखा तामो आनारस क्रिका अबागे कक सामानि चेंखा जों जदि आनारस सिन अंके जों बुद्ध खामो अबागे सामानि चेंखा ताखुते बुहुरो आं सामानि मुसुमो तिनियो कांग्रेस एवं सीपीएम एक समय त्रिपुरा राज्य बरक नायनाय मिया दुश्मन तिनियो अजायो बरक फ्रेंडशिप लड़ाई खाई एकमात्र चेयर नि बागै अबनि बागै जों 26 तारिख बुट रय एप्लाई खायै सीपीएम तै कांग्रेस रंग त्रिपुरा राज्य नि मुसिरनाय अबसि सुवाय माकांनाय ताखुते बुहुरो अबनि बागै जों चिनि महारानी एप्लाई खायै त्रिपुरा राज्य नि सारा इंडिया नि बिसिङाव जतनि सारा बुट गोबां खायै जों बीजेपी तै चिनि त्रिपुरा माखानि होइते उपहार होनाय उपहार सारा इंडिया नुनाय अबनि बागै ताखुते बुहुरो फारि थांसा नांगौ यूनिटी चिनि बुबाग्राफोरा सारो थांसा ताय यूनिटी नांगौ थांसा ताय यूनिटी तंखांखाय चिनि 6 मासनि बिसिङाव चिनि जे मानथाय अधिकार न जों माननानै नाय दङ अबनि बागै चिनि बुबाग्रा सारो वे नासिंगि 6 मास नासिंगि चिनि जे मानथाय अधिकार चिनि जे एग्रीमेंट जों जत नुखा अमित शाह जेफोर बासन दङ आफोरबो नर नुखा जे सारा त्रिपुरा राज्य त्रिपुरासानि जे मानथाय अधिकार अबला होनानै बागै जों प्रस्तुत होनि नर नुखा अबनि बागै न सारा त्रिपुरासा ताबो खानसाङै चिनि महारानी चिनि कम सानानि बागै जों बुट रय एप्लाई खालामना होनाय एवं जों ताबो नुबैमानखा केन्द्र जे समय कांग्रेस दंफोरो इजागाव सीपीएम दंफोरो तिनियो इजागाव कांग्रेस एवं सीपीएम सब समय लड़ाई जों नुगो किन्तु केन्द्र थाखाय बंधुत्व सम्पर्क नुगो बंधुत्व सम्पर्क जों ताबो त्रिपुरा राज्य नुखा अबनि बागै जेभाबे मिथ्या प्रचार खालायगा जेभाबे चिनि त्रिपुरा सारनो फुका सीपीएम 25 बोसोराव प्रत्येकटा ग्राम फालिनायनि दैनि अभाब लामानि अभाब स्कुलनि अभाब स्कुल तै लामानि बागै सबका साथ सबका विकास खालायनायनि बागै जों पाल खायै चिनि त्रिपुरा राज्यनो जों चेन्ज खालायनानै लांनाय चेन्ज खालायनानै थांखाय चिनि महारानीनो जों बुट रय एप्लाई खायै चिनि फिनाव चिनि महारानीनि बागै एवं चिनि त्रिपुरासानि बागै जों तुमै फैनाय जे एग्रीमेंट जे त्रिपुरासानि बागै जे नांगौनि अबला जों दिसायै चिनि त्रिपुरासानो डेभलपमेंट खालायनानै बागै सबका साथ सबका विकास खालायनानै ताखुते बुहुरो अबनि बागै चिनि बुबाग्रा साव तिनियो विकास जाते चिनि त्रिपुरा राज्य प्रत्येकटा एलाकार डेभलपमेंट खालायनानै बागै एग्रीमेंट जाखा एग्रीमेंट नि बागै जों तिनि जुदुंखा एग्रीमेंट नि बागै जों तिनि एलायन्स मै चिनि एलायन्स नि पार्टनार चिनि एलायन्स नि बिसिंथै चिनि महारानी नबो जों टिकेट रखा अबनि बिसिंथै सारा त्रिपुरा राज्य जों फुलुइरनाय सारा इंडिया जों फुलुइरनाय महारानी न जययुक्त खायै जों इरनि होइते जों पास कर होनाय एवं प्रत्येकटा बुड़ो कोनाय जों एकटा भोट सीपीएम न रंगला एकटा भोट कांग्रेस नि थांला प्रत्येकटा भोट पद्म फुल थांनाय अबचिनि ग्यारेंटी रवै जों मुनि सरकार होनाय चिनि कक्सानाय गोबां दङ आसुना सानाय चिनि बुबाग्रा आयोग दं
চিনি ত্রিপুরা দফা আইন রক্ষণ এবং চিনি ত্রিপুরা দফা আইন রক্ষণ। যে রাজ্যের আজকে বিভিন্ন এলাকায় গিয়ে যেটাকে আমাদের পূর্ব বক্তারা আলোচনা করেছেন, আজকে যারা দীর্ঘদিন ধরে, আমি আজকে এই আমাদের মৌল বিধানসভা এলাকায় কথা বলবো, আপনারা দেখেছেন যারা এখনো যারা দীর্ঘ 40 বছর, আপনারা নিশ্চয়ই জানেন নিপেন দশর 10 বছর পরে 88-93 জন 5 বছর, পরবর্তী সময় এই জিতেন্দ্র চৌধুরী তারা 25 বছর লাগাতার, এই 40 বছর আজ আমাদের যে শাসনের নামে যারা শোষণ করে গেছেন, বর্তমানে আমার পূর্ব বক্তা কিছুটা আলোচনা করেছে, যিনি বর্তমানে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, আজকে ওনার নেতৃত্বে সারা রাজ্যের সাথে আমাদের এলাকার মধ্যেও আজকে বিভ্রান্ত করেছে। আপনারা কিছুদিন আগে এখানে আমাদের আরেকজন যেটা সঙ্গী, আপনারা দীর্ঘদিন ওনাদের এখানে যারা কংগ্রেস বলে আমরা জানি এবং জিতেন চৌধুরী সহযোগী হিসাবে এখানে এসে বক্তব্য দিয়েছে, না প্রচারও করেছে। আমি আজকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আজকে যে দুইটা রাজনৈতিক দল যেটা আমরা দেখেছি এই 40 বছর শাসনের মধ্যে, আজকে এই এলাকার মধ্যে আপনারা দেখেছেন আমাদের এই 25 বছরের 14টা খুন হয়েছে আমাদের বিধানসভা এলাকায়, এবং অনেক আমাদের মা বোন রেপ হয়েছে, অনেক বাড়িতে লুটপাট হয়েছে। আজকে দীর্ঘ 25 বছরে আপনারা সবাই জানেন এখানে যার নেতৃত্বে প্রত্যেকটা নির্বাচনের সময় আপনারা দেখেছেন উনি সামনে থেকে আমাদের এই রূপ সোনাই থেকে উনি যখন সফর শুরু করে মানুষকে বলে এই নির্বাচন আপনারা নিশ্চিন্তে থাকুন, কোন অপ্রীতির ঘটনা হবেন না, কিন্তু এই কথা বলে বলে এই সোনাই বাজার থেকে এই অত্র এলাকায় ঘুরে ঘুরে যখন উনি সামনে বক্তব্য রেখে চলছেন, পেছন থেকে ওনাদের যে সন্ত্রাসবাদী কেদার বাহিনীর দ্বারা আমাদের যারা বিরোধী করতেন তাদের বাড়িতে ঢুকে লুটপাট করে এবং যেখানে আমাদের বিরোধীরা যারা ছিল তাদেরকে বিভিন্ন ভাবে ওরা আক্রমণ করতেন। এইভাবে আমরা কিন্তু 5টা ইলেকশন দেখেছি। আজকে বলতে এখানে বলে উনি বিভিন্ন এলাকায় গিয়ে বিভ্রান্ত করে আমাদের রাজ্যে নাকি শান্তি শৃঙ্খলা আইনের শাসন নেই। আপনারা প্রশ্ন করুন আজকে ওনার সময় যে 14টা খুন কি কারণে হয়েছে। বিশেষ করে আপনারা দেখেছেন এখানে আমাদের বিষ্ণুপুর একটা ছোট্ট এডিসি ভিলেজের মধ্যে ওখানে মেয়েকে বাঁচানোর জন্য যখন বাবা মেয়েকে বাঁচানোর জন্য যখন গেল, বাবাকে কোরাল দিয়ে কুপিয়ে হত্যা করেছিল, মা যখন গেল মাকেও কুপিয়েছিল, উনি এখনো প্রাণে বেঁচে আছেন। আমাদের এই ছোট বোনকে তারা রেপ করেছে। আজকে এই এলাকার মধ্যে আপনারা এই বাজারে যারা ছিল বিরোধী দল করতেন এক সময়, ওনার নেতৃত্বে এই এলাকার মধ্যে যারা বিরোধী করতেন, প্রত্যেক নির্বাচনের পরে এই বাজারের মধ্যে অনেক বিরোধী আমাদের যারা সমর্থকের উপর আক্রমণ করতেন, মারধর করতেন এবং বাড়িতে গিয়ে লুণ্ঠন করতেন। আজকে ওরা বলেছে আইনের শাসনের কথা। আজকে ওদের মুখের থেকে আপনারা আজকে এখানে এসে বড় বড় কথা বলছেন এবং আমি দেখেছি ইউটিউবে রক্ত চক্ষু করে বলেছে, মানুষকে দমক দিচ্ছে এখনো। আজকে সরকার 6 বছরে সরকার না থাকার কারণে যখন হাজার হাজার লোক নিয়ে যখন এক সময় উনি মিটিং করতেন, আজকে গুটি কয়েক মানুষকে যখন মিছিল করতেন, উনি হতাশার ছড়ে এইভাবে এলাকা মানুষকে আজকে ধমক দিতে শুরু করেছে। আজকে আমি প্রশ্ন করতে চাই, যারা দীর্ঘ এই 40 বছরে যারা কংগ্রেস করতেন এক সময় সিপিএম যেভাবে আক্রমণ করেছিল, আজকে আবারও যখন কংগ্রেস আমলেও অনেক নিষ্ঠাবান সিপিএম এবং উপরে আক্রমণ করেছিল, বাড়ি ঘর লুটপাট করেছিল। আজকে আমি আপনাদের কাছে আজকে যারা শান্তিপ্রিয় যারা নিষ্ঠাবান কংগ্রেস এবং যারা শান্তিপ্রিয় নিষ্ঠাবান কমিউনিস্ট কাছে আমি অনুরোধ করব, ওরা আজকে অস্তিত্বের জন্য ওরা জোট করেছে। আপনাদের কি হয়েছে? আজকে আমাদের সরকার আসার পরে 2000 সরকার আসার পরে আজকে একটা রাজনৈতিক আমাদের সন্ত্রাস হয়নি। কারোর উপর যে বিরোধী করার অপরাধে আমাদের ভারতীয় জনতা পার্টির দলের পক্ষ থেকে কোনো এরকম হামলা হৌচুতি আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না।
আজকে তারপরও ওরা শান্তির কথা বলছে। ওদের আমলে যেভাবে সন্ত্রাস হয়েছে, আপনারা কি চান? আজকে ওদের এই দুইজন নেতা এখানে এসেছেন। আজকে আমরা দেখতে পাই বিভিন্ন রাজ্যের মধ্যে যেইভাবে সিপিএম এর মধ্যে অনেক নেতৃত্ব ছিল, আমরা তো দেখতে পাই না, ওরা ঘরতে বসে আছে। কংগ্রেসের মধ্যে অনেক নেতৃত্ব আছে, অনেক নেতা আছে, এমএলএ আছে, আমরা দেখতে পাই না। এই লোকসভা একটা নির্বাচন, আজকে আমাদের প্রথম পর্ব আজকে কিছুক্ষণের পরে শেষ হবে। তাহলে আপনারা কেন ওদের যে ওরা দীর্ঘ শাসনের পরে ওদের যে বন্ধুত্ব, আজকে আমরা এখানে লড়াই করছি দীর্ঘ 25 বছর এখানে, তাদের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে। অথচ যারা কংগ্রেস আজকে এখানে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, ওই সময়কার ওরা কোথায় ছিল? যখন মনুবাজারে প্রকাশ্য দিনের বেলায় যখন খুন হয়েছিল বাজারের মধ্যে, তখন আপনারা কোথায় ছিল? এই কংগ্রেসের নেতারা কোথায় ছিল? এসে একটা সহানুভূতি পর্যন্ত দেখাতে পারলেন না এবং একটা এফআইআর পর্যন্ত করাতে পারলেন না, কারণ ওই সময় ওরা বাড়িতে বসে তামাশা দেখেছে। আমরা জানি তখন থেকে ওরা এই সিপিএম এ লেজুর করেছে। অথচ আজ আমরা প্রকাশ্য যখন ওদের যে 2000 যে জোট হয়েছে 2023 নির্বাচন আগে, আমরা তখন বুঝলাম যে ওরা দীর্ঘ এই 40 বছর এইভাবে তারা সিপিএম এর সঙ্গে তারা বিতাড়িত হয়েছে। অসত্য অজস্র যারা কংগ্রেস করতো এখানে, অজস্র যারা সিপিএম করতো, ওরা দলের ঝান্ডা ধরে এখনো বসে আছে। আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে, আজকে যেই অবস্থা শুরু হয়ে গেছেন, আমাদের এলাকা যিনি রাজ্যের দায়িত্ব নিয়েছেন আমাদের জিতেন্দ্র চৌধুরী, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেছেন, ওনার এলাকার মধ্যে উনি আজকে উনি রাজ্যে তো প্রচার করছেন, ওনার বাড়ির আশেপাশে আমি এবার সৌভাগ্য হলো, উনি যখন বিধানসভা বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে, উনি বলছে রাজ্যে নাকি রাস্তাঘাট মেরামত হচ্ছে না। তখন আমি প্রশ্ন করলাম, আমাদের মাননীয় মন্ত্রী আছেন এখানে, যখন আমি কথা বলা শুরু করলো, উনি আমাদের এই অধিবেশন থেকে বেরিয়ে লবিতে বসে আছেন, সঙ্গে সুদীপ রায় বর্মন উনিও চলে গেছেন। ওরা জানে যে আমি কিছু কথা বলবো এখানে। আমি প্রশ্ন করলাম, আপনি যে বলছেন আপনার এলাকা বা আমাদের রাজ্যের মধ্যে মেরামত হচ্ছে না, অথচ আপনার বাড়ি আশেপাশে চতুর্দিকে আজকে রাস্তা মেরামত হচ্ছে, এবং ওনার বাড়ির পাশে একটা পাড়ার মধ্যে আমাদের সরকার আসার পরে আমরা রাস্তা করে দিয়ে